সন্ধ্যাবেলায় তুলসীতে প্রদীপ জ্বালানোর মন্ত্র কী? নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করি। এই কারণে সন্ধ্যার প্রদীপ জ্বালানোর মন্ত্র কি আমাদের প্রত্যেকেরই জানা উচিত। এই কারণে আপনারা অবশ্যই করে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই বলি বন্ধুরা, আপনারা যখন সন্ধ্যাবেলায় তুলসী তলাতে প্রদীপ জ্বালান, অবশ্যই করে প্রতিদিন সন্ধ্যাবেলায় যেমন নিত্য পূজা করে থাকেন সকালের, তেমনই সন্ধ্যাতেও সন্ধ্যার আরতি বা সন্ধ্যা করে থাকেন। তেমনই আপনারা যখন সন্ধ্যাতে তুলসী তলাতে প্রদীপ জ্বালান, তাহলে সেই তুলসী তলাতে প্রদীপ জ্বালানোর মন্ত্র কি নিশ্চয়ই আপনারা জানবেন। আর না যদি জানেন তাহলে কিন্তু ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ঠিকই শুনেছেন, তুলসী তলাতে শুধু প্রদীপ দিলে হয় না, প্রদীপ জ্বালানোর মন্ত্র কি সেটিও জানতে হয়। একান্তই কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তুলসী তলা মা লক্ষ্মীর স্থান। এই কারণে তুলসী তলাতে প্রদীপ অর্পণ করার সময় এই মন্ত্রটি সবারই জানা উচিত। এই কারণে যখন তুলসী তলাতে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাবেন, অবশ্যই করে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ঠিকই শুনেছেন, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানোর মন্ত্রটি অবশ্যই করে জেনে নেওয়া যাক। একদমই ঠিকই শুনেছেন, সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যার প্রদীপ তুলসী তলাতে জ্বালাবেন, অবশ্যই করে কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করতে হয়, না হলে কিন্তু সন্ধ্যার পূজা সম্পূর্ণ হয় না। আপনারা যদি সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালান, তাহলে কিন্তু প্রদীপ জ্বালানোর মন্ত্রটি অবশ্যই জানতে হবে। এই কারণে বলি বন্ধুরা, আপনারা কিন্তু কিছু নিয়ম বিধিও সবসময় মেনে চলবেন। যেমন প্রতিদিনের নিত্য পূজা করে থাকেন, তেমনই কিন্তু সন্ধ্যাতেও সন্ধ্যা আরতি করে থাকেন। এই জন্য আপনারা অবশ্যই করে সন্ধ্যার আরতি করার সময়, তুলসী তলাতে প্রদীপ অর্পণ করার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হবে। এবার বলি বন্ধুরা, অবশ্যই করে তো বলে দেব এই ভিডিওর মাধ্যমে যে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানোর মন্ত্র কী, এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, আপনারা আপনাদের সংসারের মঙ্গলার্থে অবশ্যই করে কিছু নিয়ম বিধি অবশ্যই মেনে চলবেন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। সংসারের জন্য এমন কিছু নিয়ম বিধি আছে যা মেনে চললে সংসারে কিন্তু আয় উন্নতি আসে, আপনার স্বামীর আয়ও বৃদ্ধি হয়। এই কারণে বন্ধুরা, অবশ্যই করে সংসারের মঙ্গলার্থে অবশ্যই কিছু নিয়ম বিধি মেনে চলা উচিত। হ্যাঁ বন্ধুরা, এবার বলি সংসারের মঙ্গলের জন্য আপনারা যেই কাজগুলি করবেন নিত্যদিনের মতো। একদমই ঠিকই শুনেছেন। আর প্রথমত আপনারা কিন্তু সকাল সকাল সূর্যোদয় হবে সেই সময়ে ঘুম থেকে উঠে যাবেন। উঠে যাওয়ার সাথে সাথে সূর্যদেবকে প্রণাম করে এবং বাসি বিছানায় বসে দুটো হাত জোড়ো করে সকল দেব দেবীকে স্মরণ করে সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার পরেই অবশ্যই করে কিন্তু আপনারা আপনাদের বাড়ির যে সকল কাজকর্ম থাকে সেগুলি সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তার কারণ হচ্ছে, যে সকল বাড়িতে দেরি করে ঘুম থেকে ওঠা হয় বা বাড়ির বাসি কাজকর্ম ফেলে রাখা হয়, সেই সকল গৃহেতে কিন্তু নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ লেগে যায়। এই কারণে অবশ্যই করে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন এবং বাড়ির যে সকল কাজকর্ম থাকে সেগুলি সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপরেই কিন্তু সকাল সকাল চান সেরে শুদ্ধ বস্ত্র পরে সকালের পূজা অবশ্যই করে সম্পূর্ণ করে নেবেন। সকালের নিত্য পূজা যেমন প্রতিদিনের করে থাকেন, তেমনই কিন্তু নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নিতে হবে।
আপনাদের যখন সকালের সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরেই চান সেরে শুধু বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে, যেমন প্রতিদিনের মতো ঠাকুর ঘর পরিষ্কার করে নেন, তেমনি ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপরেই কিন্তু ফুল দিয়ে ঠাকুর ঘর ভালোভাবে সাজিয়ে তুলবেন। ঠাকুর ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, সেটি কিন্তু ভগবানের স্থান, এই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এবং বলি বন্ধুরা, যখনই ঠাকুর ঘর ফুল দিয়ে সাজানো হয়ে যাবে, অবশ্যই করে যেমন ভোগ নিবেদন করেন, অবশ্যই সকাল সকাল ভোগ নিবেদন করে নেবেন এবং তারপরেই কিন্তু শাঁখ কাঁসা বাজিয়ে সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন। সকাল সকাল কিন্তু সকালের পূজা নিত্যদিনের মতোই সম্পূর্ণ করে নেওয়া উচিত। যখনই আপনাদের সকালের নিত্য পূজা সম্পূর্ণ হয়ে যাবে, তারপরেই কিন্তু যেমন সন্ধ্যাতে সন্ধ্যা দিয়ে থাকেন বা সন্ধ্যা আরতি করে থাকেন, তেমনই কিন্তু সন্ধ্যা আরতি সন্ধ্যাবেলায় করে নিতে হবে। তেমনই আপনারা যখন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান ঠাকুর ঘরে, তারপরেই কিন্তু তুলসী তলাতেও প্রদীপ অর্পণ করেন। এই জন্য প্রদীপ জ্বালানোর জন্য তুলসী তলাতে অবশ্যই কিন্তু তুলসী তলাতে প্রদীপ জ্বালানোর মন্ত্রটিও উচ্চারণ করতে হবে। তো এবার বলি বন্ধুরা, আপনারা যখন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতে যাবেন ঠাকুর ঘরে, অবশ্যই করে সন্ধ্যার পূজা সম্পন্ন করে নেবেন এবং অবশ্যই প্রদীপ জ্বালাবেন এবং তারপরেই যখন তুলসী তলাতে আসবেন প্রদীপ জ্বালানোর জন্য, অবশ্যই করে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারেন, তাহলেই কিন্তু সন্ধ্যার আরতি সম্পূর্ণ হয়, সন্ধ্যার পূজা সম্পূর্ণ হয়। এই কারণে অবশ্যই করে সন্ধ্যাবেলায় যখন তুলসী মাতার চরণে প্রদীপ জ্বালাবেন, অবশ্যই করে কিন্তু প্রদীপ জ্বালানোর মন্ত্রটি উচ্চারণ করতে হবে। এবার চলে আসি মূল বিষয়ে। আপনারা যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করতে যাবেন ঠাকুর ঘরে, অবশ্যই করে কিন্তু প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন এবং তারপরেই কিন্তু শাঁখ কাঁসা বাজিয়ে নেবেন ঠাকুর ঘরেতে। তারপর যখন তুলসী তলাতে প্রদীপ জ্বালাতে যাবেন, অবশ্যই করে কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। তার কারণ হচ্ছে তুলসী তলাতে প্রদীপ জ্বালানোর মন্ত্রটি সকলেরই জানা উচিত। আর সেই মন্ত্রটি হচ্ছে কিন্তু, তুলসী তলায় দিচ্ছে বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ, বাতি দেখাই সন্ধ্যাকালে, যেন তব পরের দিন কলপি জলে, মিনতি করি দিয়ে গলে বাস, অন্তিমে দিও স্থান হে শ্রীনিবাস। এটিই হলো সন্ধ্যাবেলায় তুলসী তলাতে প্রদীপ জ্বালানোর মন্ত্র। একদমই ঠিকই শুনেছেন। অবশ্যই করে কিন্তু এই মন্ত্রটি অবশ্যই যখন সন্ধ্যাবেলায় তুলসী তলাতে প্রদীপ জ্বালাবেন, এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন এবং তুলসী তলাতে প্রদীপ জ্বালাবেন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং আপনাদের সন্ধ্যার পূজাও সম্পূর্ণ হবে। তার কারণ হচ্ছে এই মন্ত্র ছাড়া, প্রদীপ জ্বালানোর মন্ত্র ছাড়া সন্ধ্যার পূজা কিন্তু অসম্পূর্ণ। এই কারণে অবশ্যই তুলসী তলাতে যখন প্রদীপ জ্বালাবেন, এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন, তারপর তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন। দেখবেন মা তুলসী মাতার আশীর্বাদে আপনাদের বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ থাকে, তাহলে কিন্তু একেবারে দূরে চলে যাবে। তার কারণ হচ্ছে বন্ধুরা, আপনারা যখন সন্ধ্যাবেলায় তুলসী তলাতে প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপ জ্বালানোর মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন, দেখবেন বাড়িতে যদি কোনো খারাপ এনার্জি বা নেতিবাচক শক্তি থেকে থাকে, তাহলে কিন্তু এই মন্ত্রর সাহায্যে তা একেবারে ন্যাশ হয়ে যাবে। এই কারণে অবশ্যই করে আপনারা সন্ধ্যার প্রদীপ জ্বালানোর সময় তুলসী তলাতে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন। বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় মা তুলসী দেবীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
পরের ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।